আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করলাম। কালকে দুপুরে আমি পাঙ্গাস মাছ রান্না করছি, দেখছেন, ডিম রান্না করছি, ওগুলি দুপুরে খাওয়া দাওয়া করছি। রাত্রে আবার আমাদের দাওয়াত ছিল, রাত্রে দাওয়াতে গেছি। তো কালকে দুপুরে পাঙ্গাস মাছ রান্না করছি, ওইটা দুপুরে খাইছি, রাত্রে তো দাওয়াত খাইছি। আর ডিম দিয়ে যে আলুটা রান্না করছি আপনারা গেছে ভিডিওতে দেখছেন, ওইটা খাওয়া হয় নাই, ওইটা আমি আজকে দুপুরে খাবো। এই জন্য আজকে রান্না বান্নাও করি নাই, ভিডিও দিইনি। তো একবার আপনাদেরকে আমি আমার ভাত খাওয়া থেকে দেখাবো। আমার মেয়েরা স্কুলে গেছে, ওরা আসছে, ওরা এসে খেয়ে চলে গেছে। এখন বাজে এখন প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছে, ওই তো দেখেন। তো চলেন আমি এখন ভাত খাবো, যে যা আছে তাই খাবো, সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসেন। এই তো এটা থানকুনি পাতা ভর্তা, এটা আমার জাল বানাইছে, আমাকে দিয়েছে একটু করে, এইটাও খাবো আমি। ওখানে তো ভাত আছে। আর এই তো কালকে বললাম না, ডিম আর আলু দিয়ে রান্না করছি, এটা রয়ে গেছে, এটা দিয়ে আমি এখন ভাত খাবো। রাত্রে রান্না করব ইনশাল্লাহ, দেখবেন রাত্রে। এই তো আমি নিয়ে নিলাম ভাত, আগে এটা দিয়ে খাই, পরে ডিম নিব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হয়তো ভালো হয়েছে, মজা হয়েছে। এই তো ভর্তাটা খাওয়া শেষ, এখন আমি ডিম নিব। এই তো ডিম আর আলু নিয়ে নিলাম। এই তো ডিম আর আলু নিয়ে নিছি, এটা খাই। রাত্রে রান্না করব, এখন আর দুপুরে কিছু রান্না করব না। আর কেন রান্না করবো, আমার মেয়েরা খেয়ে ফেলছে, আপনাদের ভাই খেয়ে ফেলছে, আমি খাচ্ছি, আবার রাত্রে রান্না করব। অবশ্য ডিম থাকবে, কালকেও মেহমান ছিল, তো মেহমানরা ডিম খায়নি, আর মাছ দিয়ে খেয়ে ফেলছে, এই জন্য বেশি করে ডিম রান্না করা হয়েছিল। মজা হয়েছে। আজকে কে কি দিয়ে ভাত খাইছেন কমেন্টে জানাবেন। দেখেন যে আলু কিপ করে কাটছি।
পৃথিবীতে মানুষের অনেক রকম রূপ। আপনাকে যেটা রূপ দেখাচ্ছে আপনি মনে করবেন না মানুষের ওই রূপটা সত্যি, কিন্তু না, মানুষের অনেক রকমের রূপ। মানুষ বলতে খুব ভয়ঙ্কর, সবাই না। মানুষের আপনার সাথে যেটা চলতেছে, কথা বলতেছে, এটা এক রূপ, কিন্তু ভিতরে মানুষের মনের ভিতরে আরেকটা রূপ থাকে। আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ, পরে আসতেছে আবার আপনাদের মাঝে। এই তো দুপুরে ভাত টাত খাইছি, তারপরে কাপড় চোপড় ধুইলাম অনেকগুলি। এখন আমি চিতই পিঠা বানাবো। এই যেগুলো আওলা চাল, এগুলো আমি ভিজা দিয়ে রাখছিলাম পানিতে, সকালবেলা ভিজা দিয়ে রাখছিলাম আওলা চাল পানিতে। এটা এখন আমি ব্লেন্ডার করে নিব। তো এখানে পানিগুলি আমি একটু করে পানি দিয়ে দিছি, আর এই যে একটু করে আমি লবণ দিয়ে দিব, বেশি না, সামান্য একটু করে লবণ দিয়ে দিব। এটাকে এখন আমি ব্লেন্ডার করে নিব। এই তো ব্লেন্ডারটা এখন আমি চালু করে দিব। বিসমিল্লাহ। এখানে সারিকা পড়ালেখা করতেছে, আর এটা আমার চাচাতো বোন। এইদিকে তাকাও। আমি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম, 2টা বানাইছি, আরও আছে চুলায়। এই তো আমি একটা ডিম দিয়ে বানাবো। এই তো ডিম দিয়ে আমি চুলায় দিয়ে দিছি, এটা হচ্ছে হয়ে নিক, আমি ফিরে আসতেছি। আব্বু এই বুট ভাজা আনছে, আমার খুব ফেভারিট, আর আমার ছোট বোনের বাদাম ভাজা। অনেক মজা, ইয়াম্মি। কার কার ফেভারিট দিয়ে চিড়ে পিঠা বানাইছে দেখেন। একটু ব্যস্ত, বাসায় মেহমান আছে, তাই আমি ভিডিও দেখেন। আমার পিঠাও বানানো শেষ, সবাইকে খাওয়ানো শেষ। এখন আমি খাচ্ছি। এই যে এখানে আমি রস দিছি, এটা ওই যে গুড়ের রস, খেজুরের গুড়ের কি বলে যে, ওইটা দিয়ে আমি খাচ্ছি মিলাই, অনেক মজা। এখানে আমার আব্বু রাত্রে মুরগি আনছে, তো আম্মু মুরগিগুলোকে কেটে নিয়েছে। তো এখন আম্মু মুরগি রান্না করার জন্য
তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন আমার পেঁয়াজগুলো লাল হওয়ার অপেক্ষা করছে। এখানে আমি পেঁয়াজগুলো লাল করে নিচ্ছে। এখন আমার আদা রসুন দিয়ে দিচ্ছে। আদা রসুনটা একটু ভাজা ভাজা হোক। আমি একটু করতেছিলাম, তো আমি এখানের মধ্যে পানি আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে। আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে। আমি এগুলো কি দিচ্ছ তুমি? মশলার গুঁড়ি। আমরা এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছিল যে মশলার গুঁড়ি। আম্মা এগুলোকে কষাবে, তাই না? কষে নি পরে। তো এগুলো কষা হোক, তো আপনার সাথে ফিরে আসছি এগুলা কষা হওয়ার পরে। এখানে আমার আম্মুর মাংসের ঝোল কষানো হয়ে গেছে। আম্মা এখন এখানের মধ্যে দিয়ে দিবে হলো যে মাংসগুলা। আম্মা এখানে এক এক করে সব মাংসই দিয়ে দিচ্ছে। তো এই যে এখানে আমার আম্মুর সব মাংস দেওয়া শেষ। আম্মা এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এটা একটু কষুক, আমি এখানে আলু কুটি নিই। যত করে মাংসগুলো কষতেছে তো ততক্ষণ আম্মু আলু কেটে নিচ্ছে। আম্মু এগুলোকে আলু দিয়ে রান্না করবে। আমার আম্মু এখানে মুরগিতে দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছে। আজকে একটু বেশি আলু দিব। মুরগির মাংসতে আলু দিলে অনেক বেশি মজা লাগে। আজকে একটু বেশি করে আমি আলু দিব, আলুটা খেতে ভালো লাগে সেজন্য। তো আম্মু আলু কাটুক, আপনাদের সাথে ফিরে আসছি আলু কাটার পরে। এখানে আমার আম্মুর মাংস কাটা, আলু কাটা শেষ। তো এখন আম্মু মাংসের ঢাকনাটা দেখবে তুলে। তো এখান থেকে পানি বের হয়েছে, এটার মধ্যে আমি আলুটা দিয়ে দিব। তো আলুটা দিয়ে দিতেছি। আম্মু আলুগুলো দিয়ে দিচ্ছে। মাংস চাইতে আলুটার মজা বেড়ে যাবে দ্বিগুণ। আম্মু সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিচ্ছে। তো এই যে এখানে আমার আম্মু সব আলু দেওয়া শেষ। আমি এখানে আজকে একটু বেশি আলু দিছি, কারণ আলুটা বেশি মজা লাগতেছে ইদানিং। আর কয়দিন পর খাওয়া যাবে না, তো মিষ্টি হয়ে যাবে আলু। আম্মু এখন এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনাদের ভাইয়ারও আলুটা খুব পছন্দ। আসলে আলুটা দেওয়া হয় মেনলি আমার আব্বুর কারণেই। আমার আব্বুর আলু অনেক বেশি পরিমাণে পছন্দ। ও সব তরকারিতে আলু পছন্দ করে। আম্মা এখন এগুলোকে ঢেকে দিচ্ছে। আম্মা আলু সহ এগুলোকে আরেকটু কষাবে, তাই না আম্মা? হ্যাঁ, তারপর একটু ঝোল দিব। হ্যাঁ, আমি ফিরে আসলাম। আম্মা এখন এটা কষানো হয়ে গেছে, আমি এখানে একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। আম্মা এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিল। আমি আর একটু করে এখানে পানি দিব। এখানে আম্মা আর একটু পানি দিয়ে দিচ্ছে। এবার এটা কয়েকটা বলক আসলে আমি নামাই ফেলবো। তা আপনার সাথে ফিরে আসছে একবারে ফাইনাল লুকের সময়। তরকারি রান্না শেষ। এই যেটা হলো আমার আম্মুর তরকারি ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। আজকে আমার মা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলো। এই দেখেন সাপ, দেখছেন সাপ দেখছেন? আমি জায়গাতে দাগ দিয়ে দিছি।
কি ঘটনা হয়েছিল আমার আম্মুর মুখ থেকেই শুনেন আসেন। না ময়লা ফেলতে, তো এখান থেকে নেমে গেছি। এখন এখানে দেখতেছি যে কিসের শব্দ, এবার তাকানোর পর দেখি এখান দিয়ে সাপ দৌড়ায় যাইতেছে। আমি হালকা করে ভিডিও করছি, দেখি দেখা যায় নাকি। মানে আল্লাহর রহমতে আমাকে কামড়ায় নাই, মানে এটা আমার পায়ের নিচে ছিল সাপটা, এই কোনা দিয়ে ছিল, আমি এখান দিয়ে নামছি, এখান দিয়ে সাপটা ছিল। এখন থেকে মাম্মি এখান দিয়ে আসা যাওয়া করা বন্ধ, সারিকাকেও আসতে মানা করতে হবে। মানে এখানে ছিল সাপটা, এখানে আমরা দুই বোন এদিক দিয়ে আসা যাওয়া করি, কিন্তু লাগতেছে এখন থেকে আর এদিক দিয়ে আসা যাওয়া করা পসিবল না। আমি আর আসবোই না, কারণ আমি সাপ অনেক ভয় পাই। আমার ছোট বোন স্কুলে, ওকেও এখন থেকে আমি ওদিক দিয়ে আসা যাওয়া করতে বলবো। মানে এটা আমাদের বাড়ির পিছনের রাস্তা। হ্যাঁ, এটা আমাদের মেন রোড, অন্য দিক আমাদের মেন রোড এদিক দিয়ে, কিন্তু এদিক দিয়ে যাইতে গেলে পিছন সাইড। হ্যাঁ, এটাও আমাদের পিছন সাইড, মানে এটা আমাদের চাচা শ্বশুরদের জায়গা, মানে আমাদের ঘরের ভিতর দিয়ে গেট দরজা আছে, আমরা ওইখান দিয়ে আমাদের রাস্তা। হ্যাঁ, ওই দিক দিয়ে আমাদের মেন রাস্তা, আমরা কাছে হয় দেখে এদিক দিয়ে আসি, কিন্তু এখন থেকে আর এদিক দিয়ে আমি আসবো না। হাজার কিছু হইলেও আমি এদিক দিয়ে আর আসবো না। মানে আল্লাহর রহমত আছে বিদায় আমাকে সাপে কামড়ায় নাই, নাইতো আমি সাপের গায়ের উপর দিয়ে আসছি। আল্লাহ বাঁচাইছে। সাপটা দেখা গেছে।